আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আমরা কিভাবে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে আইপি সেট আপ করবো 100% সিকিউরিটি সহকারে। চলুন শুরু করি। প্রথমে আমি আমার ওয়াটারফক্স যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি আমি ওপেন করব। ওপেন করার পরে যে 3 ডট যে অপশানটি রয়েছে এই 3 ডট অপশানটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যে সেটিং যে অপশানটি রয়েছে সেটিং অপশানটিতে যাব। যাওয়ার পরে এখানে জেনারেল যে অপশানটি রয়েছে এই জেনারেল অপশানটিতে মূলত আমাদের কাজটি থাকবে। তো জেনারেল অপশানটিতে যাওয়ার পরে একটু নিচের দিকে যদি আমি যাই, এখানে একটি অপশান রয়েছে, তা হচ্ছে নেটওয়ার্ক সেটিং। নেটওয়ার্ক সেটিং অপশানটিতে আমি সেটিং যে অপশানটি রয়েছে এখানে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে লেখা আছে কনফিগার প্রক্সি অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, অর্থাৎ আমরা এখানে মূলত যে সেটিংটা এই আইপির সেটিংটা এখানে করব। তো এখানে আছে নো প্রক্সি, তারপরে অটো ডিটেক্ট প্রক্সি সেটিং ফর দ্য নেটওয়ার্ক, এরপর ইউজ সিস্টেম প্রক্সি সেটিং, এরপর রয়েছে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন। যেহেতু আমরা ম্যানুয়ালি এই কাজটি করে থাকবো এই জন্য আমরা এটা টিক চিহ্ন দিয়ে আমরা একটু নিচে আসবো। তো আইপি এখানে যদি HTTP প্রক্সি হয়ে থাকে তাহলে আমরা এখানে এই বক্সটিতে আমরা এই আইপিটি সেট আপ করবো। এছাড়া যদি HTTPS প্রক্সি হয়ে থাকে তাহলে এখানে আমরা বসাবো। এরপর যে নিচে আছে সক্স হোস্ট, এই সক্স V5 অথবা সক্স V4 যে আইপিগুলো রয়েছে সেগুলো বসাতে পারবো। আমি যেহেতু সক্স 5 আইপি বসাবো এই জন্য আমি ওটা সিলেক্ট করে নিব। এরপর আমি সক্স 5-এর একটি আইপি কপি করে নিব। তো সক্স 5-এর একটি আইপি আমি এখান থেকে কপি করব। আইপিটা আমি কপি করে ব্রাউজারের এখানে পেস্ট করে দিব। এরপর আমি যে পোর্ট নাম্বারটি রয়েছে এই পোর্ট নাম্বারটি আমি আইপি থেকে কপি করব। কপি করে এই যে পোর্ট অপশানটি রয়েছে এই পোর্ট অপশানটিতে আমি এখানে পেস্ট করে দিব। তো এখানে সক্স 4 আর সক্স 5 দুটি অপশান রয়েছে। যেহেতু আমার আইপিটি সক্স 5 এর জন্য সক্স 5 সিলেক্ট করব। তো এরপর আমি একটু নিচের দিকে আসবো। এখানে একটি বলা আছে প্রক্সি DNS, এই উপরেরটা এবং নিচেরটা আমি দুটি টিক মার্ক দিয়ে দিব। তো টিক মার্ক দেওয়ার পরে এখানকার কাজ মোটামুটি শেষ। এরপর ওকে বাটনটি ক্লিক করব। তো এ পর্যন্ত আমাদের আইপিটি সেট আপ হয়েছে। এখন আমি দেখে নিব আমার আইপিটা 100% সিকিউরিটি সহকারে সেট আপ হয়েছে কিনা। এর জন্য আমাদের প্রথমে what.net এই ওয়েবসাইটে যেতে হবে। তো এই ওয়েবসাইটে যদি আমি যাই তো আমি দেখতে পাবো যে আমার আইপিটি 100% সিকিউরিটি সহকারে সেট আপ হয়েছে কিনা। তো দেখি চেক করে কি হয়। তো এখানে what.net-এ ঢোকার পরে এখানে তারা ইওর ডায়াগনোসিস 90% সাকসেস দেখাচ্ছে। এটি আমাদের কিন্তু অবশ্যই 100% হতে হবে। যদি আমরা 100% না করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে যে কোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে। এর জন্য আমরা যখন আইপি সেট আপ করবো অবশ্যই আমাদের এখানে 100% সিকিউরিটি সহকারে আইপি সেট আপ করে নিতে হবে। তো এখানে 90% দেখানোর কারণ, যদি আমি একটু নিচের দিকে আসি, এখানে দেখাচ্ছে টাইম, অর্থাৎ সিস্টেম টাইম আর লোকাল টাইম। সিস্টেম টাইম বলতে বোঝাচ্ছে যে আমার হচ্ছে এই ল্যাপটপে কোন টাইমটা দিয়ে আছে, এবং লোকাল বলতে বোঝাচ্ছে আমি যে আইপিটি সেট আপ করেছি এই আইপিটা সেট আপ করেছি যেখান থেকে ওইখানকার মানে লোকাল টাইম কত সেটা সিলেক্ট করতে হবে আমাদের। এখানে যে -03 রয়েছে, আমি এখানে টাইম অ্যাডজাস্টে যে টাইম যে জোনটি রয়েছে এখানে আমি জোনটি -3 করে দিলে কিন্তু আমার কাজটি হয়ে যাবে।
তো এখানে দেখাচ্ছে কি -3, আমি ওখানে কিন্তু আমার ঠিক -3 সিলেক্ট করে নিতে হবে। তো আমি সেটিং অপশনে জানি, এখানে দেখব যে -3 কোথায় রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিব। তো মাইনাস সিলেক্ট করে নিলাম। করার পরে আমি আবার আমার ব্রাউজারটিতে জেনে হোয়াট.নেটে এখানে আমি রিফ্রেশ করে দেখব যে আমার আইপি সেট আপ হয়েছে কি না। তো রিফ্রেশ করার পরে একটু লোড নেবে। তো টাইম জোনটি সঠিকভাবে করার পরে এখানে কিন্তু আমাদের 100% দেখানোর কথা, দেখি কত দেখায়। তো ইওর ডায়াগনোসিস 100%ই দেখাচ্ছে। তো আমরা কিন্তু এখন ধরে নিতে পারি আমার যে আইপি সেট আপটি রয়েছে, এই আইপি সেট আপ কিন্তু 100% আমি সিকিউরিটি সহকারে এটি সিলেক্ট করে সেট আপ করতে পেরেছি। তো এটি ছিল আমার ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ।